ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। তাহলে যদি ভক্ত আমায় দেয় তবে আমি খাই, আর যদি ভক্ত আমায় না দেয় তাহলে উপোস করে থাকি। ঠিক আছে, তাহলে ভগবানকে যে ভক্ত দেয় তবে ভগবান খায়, আর যদি ভক্ত ভগবানকে না দেয় তাহলে ভগবান উপোস করে থাকে। আমি মেনে নিলাম, কিন্তু ভগবানকে দেওয়ার ক্ষমতা যার নেই সে যদি ভগবানকে না দেয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যারা আছে সে যদি না দেয় সেটা মানবেন কি করে? ভগবান সবাইকে সবটা পূরণ করে দেন না। কোকিলকে কণ্ঠ দিয়েছেন, রূপটা কেড়ে নিয়েছেন। ময়ূরকে রূপ দিয়েছেন, কণ্ঠটা কেড়ে নিয়েছেন। সাধুকে সুখ দিয়েছেন, সংসারটা কেড়ে নিয়েছেন। সংসারী জীবকে ভোগ দিয়েছেন, সুখটা কেড়ে নিয়েছেন। সোনাকে সৌন্দর্য দিয়েছেন, সুগন্ধ কেড়ে নিয়েছেন। ফুলকে সুগন্ধ দিয়েছেন, সোনার মতো সৌন্দর্য কেড়ে নিয়েছেন। এই জন্যে সবসময় জানবেন, গাধাকে পরিশ্রম দিলেন, জীবনে সফলতা দিলেন না, আর ঘোড়াকে গতি দিলেন, লক্ষ্য দিলেন না। এই জন্যে সবসময়ের জন্য জানতে হয়, জগতে সবাই যদি সবকিছু পূরণ করে পেয়ে যায় তাহলে মানুষ আর কোনোদিন ঈশ্বরের চরণে যাবে না। একটা না একটা দিক অপূর্ণ থেকে যায়, তাই জন্যে মানুষ ঈশ্বরের চরণে ছুটে যায়, না হলে কেন যাবে? যে লোকটার ধন আছে তার মন নাই, আর যার মন আছে তার ধন নাই। আর যার দুটোই আছে সে তো জগতে সকলের কাছে পূজনীয় হয়ে বেঁচে আছে। কি? এই জন্যে যে পুরুষ নিজের বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায় তাকে উত্তম পুরুষ বলা হয়। যে পুরুষ নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে মধ্যম পুরুষ বলা হয়। যে পুরুষ নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে কাপুরুষ বলা হয়। আর যে পুরুষ দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে মহাপুরুষ বলা হয়। সবাই সে জায়গায় যেতে পারবে না। কি? সবাই মাতঙ্গিনী হাজরা হতে পারবে নাকি? পারবে না। সবাই বিদ্যাসাগর হতে পারবে না, সবাই রবীন্দ্রনাথ হতে পারবে না। কিন্তু জগতে সবাই সব হতে না পারলেও চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়? যখন ধ্রুবের বাবা উত্থানপাত ধ্রুবকে বলেছিল, আমি দ্বিতীয় বিয়ে করে বাড়িতে স্ত্রী নিয়ে এসেছি, তোমার দ্বিতীয় মা যে মায়ের নাম সুরুচি, অতএব তোমার মায়ের কথা অনুযায়ী আজ থেকে তুমি আমার ছেলে নও। তাহলে ধ্রুবের দ্বিতীয় মাকে সুরুচি, রুচি মানে যে সব সময় সেজে গুজে ঘুরে বেড়ায় তার নাম সুরুচি। আর যে মা ধ্রুবকে জন্ম দিয়েছে তার নাম কি? সুনীতি। যে মায়ের নীতিটা সুন্দর সেই মায়ের ছেলেই তো ধ্রুব। এই জন্যে সুনীতি তনয় সুরুচি বচনে, ক্রোধে ছাড়িছে পুরী কৃষ্ণ অন্বেষণে। যে রাগ করলে, যেই অভিমান করলে কৃষ্ণ পাওয়া যায়, সেই রাগ নিজের জন্য ভালো। আর যেই রাগ করলে, যেই অভিমান করলে কৃষ্ণ হারা হয়ে যেতে হয়, সেই রাগ মোটেই ভালো নয়। এই জন্যে সব সময় জানবেন, ঈশ্বর সবাইকে সবটা পূরণ করে দেন না।
লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে ভগবানকে এত ভালোবাসি, আমি ভগবানের সেবা না করে জল খাই না, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? আর যারা লোক ঠকায়, অপরকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, অথচ ভগবানের মন্দিরও বাড়িতে নাই, তারা কি করে এত সুখে আছে? আমি বলি কি, আস্তে শোনো, সোনাটাকে যখন স্যাকরা আগুনে পোড়ায়, যে সোনাটা যত বেশি আগুনে পোড়ানো হবে তত বেশি খাঁটি হয়ে যাবে। আপনি যখন দেহ মন গোবিন্দ চরণে, গৌর চরণে দিতে যাবেন, যত বেশি দুঃখের আগুনে পুড়বেন, জানবেন তত প্রেম খাঁটি হচ্ছে, আর যত কম পুড়বেন তত জানবেন সোনাটাতে খাদ মিশে আছে। দেখবে কিছু কিছু লোকে বলে, আর থাকবো না সংসারে, আমি বৃন্দাবনে চলে যাব, আমি নবদ্বীপ, বলে না নবদ্বীপে চলে যাব, আমি মঠে চলে যাব, আর থাক। ও জীবনে যাবেনি, ও কোনো দিন যাবেনি, ও শুধু ভয় দেখায়। আর যে কোনো সময় বলে না, চুপ থাকে, ওর চলে যাওয়ার চান্স বেশি আছে। হ্যাঁ, যে মেঘ গর্জন করে তাতে বর্ষণ হয় না, আর যে মেঘ বর্ষণ হয় তাতে গর্জন হয় না। এই জন্যে জানবেন, সব সময় সিদ্ধান্ত নেবেন মনে মনে। জপ করবেন ঘরের কোণে, নাম করবেন নির্জনে, সিদ্ধান্ত নেবেন আপন মনে, আর ভজন করবেন গভীর মনে। এগুলো সংসারে হবে না, একবারে চিরন্তন সত্য। আমার পাড়া থেকে প্রতি মাসে পুরী বৃন্দাবন যাওয়ার জন্য বাস ছাড়ে, ওরা 15-20 জন, পাড়ার জেঠুরা ছাড়ে বাস। আমাকে এসে বলে, গোপাল যে কষ্ট রে বাপ, কি বলবো, একটা সিট তো পাইনি, ওই মাঝখানে মাদুর পেতে বসে শুয়ে যেতে হয়, তার উপরে লোকে গায়ে পা মারি দিয়ে চলে যায়। আমি বললাম, তাহলে এই বৃন্দাবন যে প্রতি মাসে একবার করে নিয়ে যাচ্ছ, পুরী যে প্রতি মাসে একবার যাচ্ছ, মায়াপুর নবদ্বীপ যে বাস ছাড় দিচ্ছেন প্রতি মাসে, তাহলে বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করে কি বলো? বলে, বাঁকে বিহারী কোন দিকে আছে বল দেখি। তাহলে প্রতি মাসে কোথা যাও তোমরা? বাস নিয়ে বেরিয়ে যাচ্ছ, আবার যাওয়ার সময় আমাদের বাড়ির মন্দিরে প্রণাম করে যায়, বলে ঠাকুর যেন ঘুরে আসতে পারে। তাহলে প্রতি মাসে এই যে 60 জন 100 জন লোক নিয়ে চলে যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আরে কে কলা পাইনি, কে পাউরুটি পাইনি, কার পোস্তু পড়েনি, এই করতে করতে ট্যুর শেষ হয়ে গেল। বাঁকে বিহারীকে আর দেখা হলো না, অতি সন্ন্যাসে গাজন শেষ। এই জন্য বেশি লোক নিয়ে তীর্থে যেতে নাই। কত কাড়ি লোক নিয়ে চলে গেলে আপনারই দর্শন হবে নি, সব শেষ। ওদের ভাগ করতে করতে আপনি শেষ। তারপরে কেউ যদি বলে বসে, হ্যাঁ আমি 3000 টাকা দিচ্ছি, আমি পিছন সিটে কেন বসবো, ব্যাস, তাহলে তো আরো শেষ। এই জন্যে কম লোকে যাবেন, যত কম লোকে যাবেন তত ভালো। যত বেশি কতকগুলো লোক মিলে যাবেন না, তত দুঃখ। দেখবে আজকে তো কমিটি একটা পাখা দিয়েছে, এদিক থেকে একটা দিচ্ছে বড় পাখা। অনেক অনেক হরিবাসরে গেলে দেখি সিলিং ফ্যান দেওয়া আছে। এত বড় আসরটা চারদিকে ফাঁকা, যেইখানে পাখা দেওয়া আছে সেইখানে ভিড়। তাহলে মানুষ যদি পাখা ছাড়া নাই বসতে পারে হরি নাম শুনতে, তাহলে যে মন্দিরে মানুষ ভগবানকে ডাকতে যাবে, যদি ভালো ভালো প্রসাদ না থাকে, লোক কি যাবে? কিসের টানে যাবে? শুধু ওই বাতাসা? কোনো দিন যাবে না, ভালো প্রসাদ দিতে হবে। এই জন্য দেখেন না, হরি নাম ছোট করে হোক, মহোৎসব বড়, আগে প্রসাদটা ভালো দিতে হবে। কলিকালের লোক তো আমরা, খাবো আবার বাড়ি থেকে 3টা গামলা নিয়ে আসছে, বয়ে নিয়ে যাবে, বলে রাত্রেরটা দে দাও এইখানে। মানুষের নীতি তাই, বসতে দিলে কিছু করার নেই, নিতে হবে। ভগবানও জানে
ওই জন্যে তো ইস্কন মায়াপুরে দেখেন না রান্নাগুলো ভালো ভালো হয়, সে আমরা গেলেই একবারে প্রসাদ একবারে মন ভরে যায়। যে মায়েদের বাড়িতে আজকে আছি ওই যে তারাও তো দারুণ আয়োজন করছে। এই জন্যে সব সময় জানবেন ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। হরি বল হরি বল। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি সভায় বসে আমরা শুনছি পরম বৈষ্ণব মহাজন ভগবানের একনিষ্ঠ চরণ সেবক শ্রীল মাধব দাস গোস্বামী পাদের জীবনী কথা। আমি একটুখানি পিছনে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ, আচ্ছা আসতে, মায়েরা রাস্তার উপরে বসছেন কেন? ব্যাপারটা আমি বুঝতে পারছি না কিছু। মানে কি বাড়ি যাওয়ার সুবিধে হবে বলে নাকি? একটু আসনে আসুন না। বাবাদের নিয়ে ভয় নেই, বাবারা যাবেনি আমি জানি, মায়েদের নিয়ে একটু ভয় আছে আর কি। হ্যাঁ, একটু আসনে এসে বসো, রাস্তায় বসতে নেই মা গো, আসনে আসো। আরে চলে গেলে আমি বলবো নি কি আর যাত্রা যে আটকে রাখবো, আসো। হ্যাঁ হ্যাঁ, আসনে আসো। আমি কমিটির কাছে শুনে নিচ্ছি কাল থেকে তো অনুষ্ঠান একবারে জাঁক জমো। আজ একটু হালকার উপর দিয়ে হয়ে যাও, কাল থেকে একবারে চলবে একবারে। হ্যাঁ, কমিটির বাবুরা বলে দিছে আমাকে, চিন্তা করবেন নি দাদা, আজকে তো প্রথম দিন, একটু অল্পের উপর দিয়ে দিলাম আর কি, কাল থেকে শুরু হবে। হ্যাঁ না, তবে একটা কথা আছে, শ্মশান কালী পূজায় অর্কেস্ট্রার হবে নিয়ে কি হয়, মানা যায়নি, অনুষ্ঠানটা খালি খালি হয়ে যায়। ওই জন্য শেষ দিনে আছে আর কি, আমি শুনছি না। ভালো হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটু পিছনে পিছিয়ে আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিবাহ করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় জন বিষ্ণুপ্রিয়া। দ্বিতীয় বিবাহ করে চৈতন্য মহাপ্রভু ঘর ছাড়লেন, সন্ন্যাসী হলেন। সচিমার চরণে প্রণাম জানিয়ে নিতাই চাঁদের হাত ধরে চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, দাদা তোমাকে একটা কথা বলবো। কি? আমি জগন্নাথ দর্শন করতে একবার পুরী ধামে যেতে চাই, তুমি কি আমাকে নিয়ে যাবে? নিতাই চাঁদ বললেন হ্যাঁ। হাত ধরেছেন, কি বললেন? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, কলির জীব কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। তুমি শোনো 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 শোনো, তুমি শোনো শোনো, দাদা আমার
দাদা আমার, তুমি শোনো শোনো এই কলির জীব সব জন্ম দাদা বলিলে মুখে বলিলে কেউ নালয় হরিনাম, মুখে বলিলেও কেউ কেউ নালয় হরিনাম। দাদা বলিল নালয় কৃষ্ণ না, দাদা বলিলে নালয় কৃষ্ণ না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। বিষয় রসে মেতে রইল, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীব কেমন করে তার চরণে যাবে বলো, দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য মেচেদা থেকে কাকটি আর বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিটও আমার। ও যে আমি কার ভুলে গেল হৃদয় কেউ নিল না, জীব কেমন করে তার চরণে যাবে বলো, দাদা কৃষ্ণ নাম কেউ নিল না, ও যে মায়া মাঝে পড়ে রইল হৃদয় হরিব। মায়ামে পড়ে রইলাম, কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল নালয় কৃষ্ণ নাম, দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে গিয়া ঘরে গিয়া তুমি করো এই ভিক্ষা, হারায় এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, গাও কৃষ্ণ, তুমি করো কৃষ্ণ শিক্ষা। তুমি করো, তুমি করো, তুমি করো কৃষ্ণ শিক্ষা। ইঁদুরের বাসায় কি বাঘ কোনোদিন থাকতে পারে? যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, ও যত বড়ই বাড়ি হোক ও ইঁদুরেরই বাসা। আর যে বাড়িতে ভক্ত বৈষ্ণবের সেবা হয়, ভগবানের সেবা হয়, ও যদি পর চালাও হয় খড় দিয়ে, তবু ওটা বাঘেরই বাসা। মনে রাখবেন, যে বাড়ি আমি আসতে যে বাড়িতে ভগবানের সেবা হয় সেই বাড়ির রান্নাঘরে গিয়ে একটু দেখুন কি আছে।
যে বাড়িতে ভগবত সেবা হয় সেই বাড়ির রান্নাঘরে ভগবানের সেবার জন্য ফল, ভগবত সেবার জন্য মিষ্টান্ন। আপনি সেই বাড়িতে দুপুরবেলায় কোনো কাজে গেলেই ভগবানের প্রসাদ বাটিতে করে আপনার হাতে এনে একটু হলেও ধরিয়ে দিচ্ছে, নিন একটু প্রসাদ খান। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না সেই বাড়ির একটু রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথা থাকে? শিয়ালের গর্তে। মানুষ একটু আধুনিক তো, একটা ফ্রিজ নিয়েছে, বরফ টরফ দিয়ে জমি রাখতেছে আর কি। বরফের চিংড়ি মাছের দাম নাকি একটু বেশি বলে শুনতে পাওয়া যাচ্ছে ইদানিং। না ভালো, হ্যাঁ, হরিণের মাংস পচে গেলে নাকি দাম বেড়ে যায়। আমি সুন্দরবনে গানে গিয়ে শুনছিলাম পচা মাংসের প্রতিও এত ইন্টারেস্ট। আরে সাজো জীবন পেয়ে পচা খাবি কেন? ভালো খা, তাজা খা। তা বলে আমি বলবো নি আপনারা সকলে নিরামিষ খাবেন। সকলে নিরামিষ খেলে গায়ে বল পাবেন কি করে? পোলট্রি খাবেন, তবে একটু কম খাবেন। তামসিক খাদ্য বেশি গ্রহণ করলে মন বেশি তমগুণাচ্ছন্ন হয়ে পড়ে। মনে হিংসা বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, ক্রোধ বেড়ে যায়, কাম বেড়ে যায়। দেখবে জগতে অনেক ডাক্তার আছে, ট্রেনে বাসে ফেস্টুন দেখা যায়। সব ডাক্তারের কাছে কাম বাড়াবার ওষুধ পাওয়া যায়, প্রেম বাড়াবার ওষুধ কোনো ডাক্তারের কাছে গেলে আপনি পাবেন না। এই জন্যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমার বাবা বলতেন নিজের চুলে যদি 5 বার চিরুনি দিস, ভগবানের চুলে 5 বার দিবি, 10 বার। তাকে যত সাজাবি তোর জীবন তত সেজে উঠবে, আর নিজে যত সাজবি তত নরকে চলে যাবি। এই জন্যে সবসময় জানবেন, এই যে মা বসে আছেন, আজকে মায়ের পুজো করছেন, খুব সুন্দর সাজিয়েছেন, অপূর্ব সুন্দর। তবে একটা জিনিস একটু দুঃখ লাগলো, সেটা হচ্ছে মায়ের গলাতে কারা যেন টাকার মালা দিয়েছে দেখলাম। হ্যাঁ, এই যে আমার মা আছে, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ বাড়িতে সবাইকে ডাক দেয়, বৌমা শরবত আনো। মাসিরা আছে, বলে গ্লুকন্ডি নিয়ে আয়, আমার ছেলে এসে গেছে। কত কষ্ট করে এলো, কাকটিয়া থেকে হরিনাম করে এসেছে, ঘাম ঝরে ফেলেছে। একটু শরবত নিয়ে আয়, গ্লুকোজ নিয়ে আয়, ওআরএস নিয়ে আয়। তারপরে বাড়ির লোকজন এসে সবাই যখন বসে গেল, মা বলে এইবার টাকাটা বের কর, কালকে কারেন্টের লোক আসবে, পয়সা দিতে হবে। তাহলে যে মাকে আপনারা বসিয়ে রেখেছেন সে তো আমাদের কাছে কিছু চাইনি, সে চেয়েছে জীব যেন মাতৃজ্ঞানে মাকে একটু সম্মান করে। এই জন্যে সবসময়ের জন্য জানবেন, প্রত্যেকটি দেবদেবী, প্রত্যেকটি ভগবান, প্রত্যেকজন জগতে স্বীয় কর্ম পালনের জন্য এসেছেন। কর্ম শেষ চলে যাবেন তিনি। 2 ভাই হাতে হাত ধরে জগন্নাথ দর্শনে যাচ্ছে। হ্যাঁ, আর সকলে বলতে বলতে যায়, সঙ্গে অগণিত ভক্ত, তারাও সকলে বলে, কি বলে গো? ধরল 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 রে কিশোরীর প্রেম, প্রেম নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। একটু বাহু তোলা যাবে কি? হ্যাঁ, একটু তালি দেওয়া যাবে সকলে মিলে? ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। উলুধ্বনি হরি। ধরল 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরল কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়।
ও যে নিতাই ডাকে হাত নামিয়েছে কোন মায়েরা হাত যারা নামাচ্ছে যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাব ওই 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার নাকি ওর নাম যেন না উঠে কারো 3000 পয়লা জুন থেকে শুরু হয়ে যাবে তুলে থাকো হ্যাঁ ও যে নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয় অনুধ্বনি আমার নিতাই ডাকে বাবা আয় আয় প্রাণ গৌর ডাকে গায়ে আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে গায়ে ধরল 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 রে কিশোরীর প্রেম নে তাই ডাকে আয় ধরল হরি 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 প্রেমে নিতাই ডাকে ধরল 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 দেখি শরীর প্রেম নিতাই ডাকে গায়ে নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় এ প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়ে ফুলে ভাবিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়ে প্রেম জীবের লাগি নিতাই বহু আপনে বিলা এ প্রেমে জীবের লাগি নিতাই গৌ আপনে বিলায়ে ধরল 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 রে কিশোরীর প্রেম নে তাই ডাকে ধরল হরি হরি শরীর প্রেমে নিতাই ডাকে ধরল ধরল গৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরল 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 রে কিশোরীর প্রেম নে তাই ডাকে ধরল ধরল নিতাই গৌর প্রেমানন্দে হরি ধরল ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে বলো ভাই পরম দয়া বলে নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমা হরি দুই ভাই ঘন জঙ্গলের মাঝে হাঁটতে হাঁটতে চলে যায় আর দুই ভাই যখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এই দুই ভাইকে দেখেই হঠাৎ করে কে যেন চিৎকার করে ঘন জঙ্গলের মাঝে ডাক দিয়ে বলে উঠল দয়াল নিতাই জামা দয়াল গৌর দয়াল নিতাই দুই ভাই দাঁড়িয়ে পড়লো চারদিকে তাকিয়ে দেখছে কেউ তো কোথাও নেই তাহলে আমাদের নাম ধরে কে ডাকলো হঠাৎ করে দেখতে পাচ্ছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছেন দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে নিতাই গৌর আমি ডেকেছি আমি ডেকেছি আমার কাছে একটু আয় আমার কাছে দুই ভাই হাঁটতে হাঁটতে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়েছে মা তুমি আমাদের ডাকলে হ্যাঁ দুই ভাই মায়ের কাছে গিয়ে বসে পড়েছে মাকে বলছে মা তুমি আমাদের ডাকলে কেন মা বলছে হ্যাঁ রে তোরা কারা রে আমরা দুই ভাই তো আমার নাম নিতাই আরে আমার ছোট ভাইয়ের নাম গৌর
ও তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলেই কোদাল নিয়ে লেগে পড়তো, লঙ্কা গাছ কার ভাগে পড়বে সেই নিয়ে। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন? যখন দুই ভাই পিতা ফেলে জায়গাটা ভাগ করে নেয়, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। না, তবে জায়গা আমার একটা আছে, না বলবো না, 3.5 হাত। সত্যি কথা বলতে কি জানেন, আজকে যে পূর্ব মেদিনীপুরের মানুষ আপনাদের সকলকে কথা দিয়ে দিয়েছি 1 বছর আগে আসবো আপনাদের স্থানে হরিনাম করতে। সেই কথা রক্ষা করবার জন্য ছুটে আসা, কেননা শরীরটা আমার বড় অসুস্থ। কারণ এতগুলো পাখা চলছে, তারপরেও কিরম ঘামছে বুঝতে পারছেন তো, এই জন্য কষ্টও হচ্ছে। কিন্তু আমার কাছে কথার দামটা আগে আমি মনে করি। কারণ আমি বাড়িতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি গান নাও গাইতে পারি তবু আমি গিয়ে দাঁড়াবো, যাতে মানুষ ভুল না বোঝে আমায় যে আমি অসৎ কথা বা মিথ্যে কথা বলছি। তা আগামীকালকে আমার ধানবাদে কীর্তন আছে, ঝাড়খণ্ড। মনে হচ্ছে যেতে পারবো না, কালকে সকালেই না বলতে হবে, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। যাই হোক, যতক্ষণ পারি শুনুন, বসে সকলে ধৈর্য দিয়ে। কারণ এত অত্যাধিক গরমও পড়েছে, প্রচণ্ড গরম। তা তার উপরে আপনারা ভক্তরা এত আশা করে আছেন, সকলে ভক্ত বাবারাও এসেছেন আজকে। তা একটা কথা জানবেন, জগতে কোনোদিন কোনো কিছু অসৎ উপায়ে, অসৎ পথে কোনো জিনিস হাসিল হয় না। ঈশ্বর যতটুকু চায় সেইটুকু নিয়ে আমাদেরকে সুখে থাকতে হয়। তিনি যদি না চান, চেয়েও কিছু পাওয়া যায় না। আর তিনি যদি চান, ঘরে বসেও কোটিপতি হয়ে যাওয়া যায়। তবে সবটা তার হাতে। কেন জানেন, হাঁটলেই যদি রোগা হওয়া যেত না, তাহলে হাতি সারা জীবন হেঁটেই বেড়ায়, ইঞ্চি 2 অন্তত কমে যেত। জীবনে কমেনি, একই রকম আছে। ভোরবেলা করে ঘুম থেকে উঠলেই যদি জীবনে সফল হয়ে যাওয়া যেত, তাহলে যে গয়লাটা দুধ বিক্রি করে, যে গোয়ালাটা দুধ বিক্রি করে, ও কোটিপতি হয়ে যেত। ভোরেই তো ওঠে, যেখানের লোক সেখানেই যাচ্ছে। সব সময়ের জন্য জানবেন, গুণ দেখে গুরু বানান, চরিত্র দেখে চেলা, মন দেখে সঙ্গী বানান, নইলে থাকবেন একলা। 3টে জিনিস যদি জীবনে না পান, একা থাকুন, তবু দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেশি ভালো। সতের লোহা বইবেন, অসতের তুলো বইবেন না। হ্যাঁ, 2 ভাই মায়ের কাছে গিয়ে বসে মাকে বলছে, মা, আজ থেকে আমরা 2 ভাই তোমাকে কথা দিলাম, আমরা 2 ভাই তোমার 2 ছেলে হব, তোমাকে মা বলে ডাকবো। মা বলছে, শোন, 2 ভাই তো শুধু মুখে কথা দিলেই হবে না, তোরা 2 ভাই আমার দুদিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেবো, দুজনে খাবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। কি
যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে সবার আগে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই জন্যে পিতা মাতার সেবা করবে সবার আগে। দুই ভাই মায়ের দুই দিকে বসে পড়েছে। মা কি করলেন? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের বদনে দিচ্ছেন। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই গৌর হরি বল। মায়ের কোলে বসলো গিয়ে গৌরর নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরর নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই হরি বল। মায়ের কোলে বসলো গিয়ে গৌরর নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি মায়ের আশা অনুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণের সব হরি ধ্বনি দেয়, প্রেমানন্দে ভক্ত গণেশ হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই মায়ের কোলে উঠিয়া বসিল, উঠিয়া বসিল দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল, চমকে উঠিল। মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চ স্বরে, ডাকে উচ্চ স্বরে ছুটিয়া গিয়া মা দু ভাইয়েরে বুকে জড়ায়ে ধরে। ছুটিয়া গিয়া মা দু ভাইরে বুকে জড়ায়ে ধরে। জগতের যত ভালো ছেলেকে দেখছেন, যত জায়গায় যত ভালো ছেলে, প্রত্যেকটা ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফলে ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জলে ভালো হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবেই হবে। ভালো হবে হবে। যত জায়গায় যত ভালো ছেলেকে দেখছেন, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা। ভক্ত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আশ্চর্য কি, দুই ভাই মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে মাকে প্রশ্ন করছে, মা দূরে ওই সমাধিটা কার? মা উত্তর দিচ্ছেন, এই সমাধিটা কার জানিস? এই সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় একজন ভক্ত ছিল রে, তার নাম মাধব দাস গোস্বামী। ভক্তের মৃত্যুর পর, ভক্তের দেহটা প্রাপ্তির পরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তের দেহটা সমাধি দিয়েছে ওই স্থানে। নিজে হাতে নীলাচল গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা করে
মানুষের মাঝে গিয়ে দাঁড়িয়েছেন ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মায়ের কাছে বসে দুই ভাই শুনছেন। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করতেন? ব্রাহ্মণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছেন, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা, সংসার নেই, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। যারা প্রকৃত ব্রহ্মচারী হয়েছেন, মঠে মন্দিরে থাকেন, সাদা পোশাক পরেন, মাথা মুন্ডন থাকে, মাথায় একটা শিখা থাকে, সংসার নেই, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। যিনি প্রকৃত ভক্ত হয়েছেন, স্ত্রী পুত্র আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করেন, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে। সকালে নন্দীগ্রাম, দুপুরে কাকটিয়া, রাতে ডিমারি, প্রতিদিন 3 পালা করি না, বলছি আর কি। ভগবান বলে তুই করছিস কর, 2 সিজন পরে তো আমিও ব্যবস্থা করব রে। শুনেছি মেদিনীপুর থেকে ভেলোর নাকি কাছে হয়, একটা সিট বুকিং করব ভেলোরে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরিয়ে ডাক্তারকে দিয়ে দিতে হবে, গলা তো বন্ধ হয়ে যাবে। লোভে পাপ, বলুন। যা জানেন দেখছি না ভালো, তবে জানেন যেহেতু মেনে চললে আরেকটু ভালো। এই যে 50 ডিগ্রি গরম পড়েছে, এই গরমে দুপুর 11টার সময় বাড়ির কর্তাকে ঘাড় ধাক্কা দিয়ে রোজগার না করতে পাঠালেই একটু ভালো হয়। এতে দুটো দিকই বেঁচে যাবে, বাড়ির কর্তাটাও বেঁচে যাবে, বাড়িটাও বেঁচে যাবে। আর যদি ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেন, কর্তা যদি ফটকা ফুটে যায়, তাহলে দুদিকেই ফুটে যাবে, কর্তাও ফুটে গেল, বাড়িও ফুটে গেল। এই জন্যে যার জীবনে লোভ যত কম থাকবে, তার জীবনে দুঃখ তত কম থাকবে। যার জীবনে লোভ যত বেশি থাকবে, তার জীবনে দুঃখ তত বেশি থাকবে। তবে হ্যাঁ, তা বলে কমিটির বাবুরা যদি আবার ভেবে নেয় যে গোপালবাবুকে যাওয়ার সময় 500 টাকা কম দিয়ে দিব, আমি তো মুখস্থ করে বলতে এসেছি, টাকা ছাড়বো না। যারা গুরু কৃপায় বলবে তারা ছাড়বে, আমার কোনো ছাড়ার জায়গা নেই বাবু। না না না, মজা করছি আর কি। মনে রাখবেন, জগতে কিছু রেখে যেতে হবে তো, তবে তো পরের জীবনে এসে খাবো। গাছ মুড়ে ফল খেলে গাছ যদি মরে যায়, পরের জীবনে খাবো কি? এই জন্যে সবসময় জানবেন, আজকে যারা হরিনাম শুনছেন, আজকে যারা ভগবানের নাম শুনছেন, আমার দাদু বলতেন কীর্তন শুনতে গেলেও মহাপ্রভুর কৃপা থাকতে হয়, না হলে একটা আসনে 3 ঘন্টা বসে থাকা যায় না। এই যে মায়েরা, তবে একটা জিনিস বড় আনন্দের, কেউ দুঃখ পাবেন না, রাগ করবেন না। আপনাদের পূর্ব মেদিনীপুরের মানুষের তো এখন অহংকারে একবারে মাথাটা উঁচু হয়ে গেছে, হয়নি? পূর্ব মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে, এর থেকে বড় আনন্দ পূর্ব মেদিনীপুরের লোকেদের আর কি হতে পারে? তবে শুধু তো পূর্ব মেদিনীপুর নয়, আমার মেদিনীপুরের লোক আবার দেখিয়ে দিয়েছে মেদিনীপুর শিক্ষায় সবার আগে ছিল, আছে, থাকবে। তবে যদি কোনোদিন আমার সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী বাবু, ওনাকে বলবো আমার কাছে আপনার কাছে আমার কোনো আর্জি নেই, সব আপনি ভালো করছেন, 2টো জিনিস আর শেয়ার করে দেন, আমি খুব আনন্দিত হব। যদি বলে কি, 2টো চ্যানেল একটু বন্ধ করে দেন, স্টার জলসা আর জি বাংলা। এ 2টো যদি একটু বন্ধ করে দেন আর কি, তাহলে আমার থেকে খুশি এই জগতে কেউ হবে না। যদি বলে কেন, তাহলে মানুষে হরিনাম শুরুই করে 9টার সময়,
জগৎধাত্রী দেখে তারপরে আসবে, তারে ধরি ধরি মনে করি তা দেখে তারপরে। আরে কাকে ধরবেন আপনি? যাকে ধরার তাকে তো ধরবেন। হ্যাঁ, কাকে চিরসখাকে যে আসার সময় ছিল যাওয়ার সময়ও থাকবে, সেই তো চিরসখা। মাঝখানের যারা, এরা কি চিরসখা নাকি? এরা তো কাঁটা ঝাড় নিয়ে ঘুরতেছে গায়ে ফুটি দিবে বলে। জীবনে যত বেশি করে সংসারকে আপন করবেন, তত সংসার আপনাকে দুঃখ দেবে। আর যত সংসারকে দূরের থেকে ভালোবাসবেন, তত সুখ পাবেন। এই যে আমার আগে রবীন্দ্র নৃত্য হচ্ছিল প্রতিযোগিতা, একটা বিখ্যাত রবি ঠাকুরের গান আছে না, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। ওগো তোমা ছাড়া মোর এ জগতে কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। সব সময় ঈশ্বরকে ভালোবাসবেন। দুই ভাই মায়ের কাছে বসে শুনছে। এই সুমতি ব্রাহ্মণের সংসারে একটা ছেলে ছিল, যার নাম হলো মাধব। পাড়ার লোকে ভালোবেসে ছেলেটাকে মাধু বলে ডাকত। মাধবের বাবা প্রতিদিন ভিক্ষায় যেত, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে ভগবানের সেবা দিত। তিনজনে মিলে প্রসাদ দিত। আজকে সকালবেলা মাধবের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। আমি দিন ভিখারি, নাই তো পড়ি, নাই তো পড়ি, আমায় একটি পয়সা দাও, বিদায় পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই তো পারি, আমার একটি পয়সা দাও। ও গত তারে না পথি কহেরি, নয়নে যা অশ্রুবারি, ভগতারে না অধিক গরি, নয়নে যায় অশ্রুবারি। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়, আমি দিন ভিখারি, নাই তাকারি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই তাকারি, আমার একটি পয়সা দাও। আচ্ছা, এই গানটার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলে যদি আমরা গাই, চেষ্টা করতে পারি একসঙ্গে।
একসঙ্গে যদি গাই, গান শুরু হয়েছিল কোনখান থেকে? আমি দিন ভিখারি, এই তো যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ও গো এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটা কোমল করি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, ও গো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি সুরটা আরো কোমল করি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমি ভিখারি, নাই কখনো আমায় একটি পয়সা দাও, আমি ভিখারি, হৃদয় আমার একটি পয়সা দাও। আমি ভিখারি, নাই কখনো আমি ভিখারি, নাই কখনো আমি ভিখারি, নাই কখনো আমার একটি পয়সা দাও। মাধবের বাবা প্রত্যেক দিনের মতো আজও গিয়ে মানুষের দরজায় দাঁড়িয়েছে। প্রত্যেক দিন যত ভিক্ষা চায় আজকে তার থেকে অনেক বেশি ভিক্ষা পেয়েছে, তাই ভিক্ষার ঝুলিটা আজকে মাথায় নিয়ে নিয়েছে, কাঁধে নিতে পারে নাই। ভগবানকে বলছেন, প্রভু আজকে যা ভিক্ষা পেয়েছি, আমি যদি 7 দিনও ভিক্ষা না করি তোমার সেবা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্যে জীবনে কোনো কিছু নিয়ে কোনোদিন অহংকার করবেন না। আজ আছে কালকে নাও থাকতে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধবের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। যেই রাত্রি 11টা বাজতে চলল, মায়েরাও তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। না না, এখানে সবাই ভালো, আমি আমাদের ওইখানের কথা বলছি আর কি। হ্যাঁ, রাত্রি 11টায়
আমার পশ্চিম মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীকে দিয়ে কীর্তন করালেও একটা লোক থাকবে না। আমি তো সামান্য। পূর্ব মেদিনীপুর তবু বসে আছে, ভালো বলতে হয়। তা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। মাধবের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে গ্রামের মাটির রাস্তাটায় চলতে গিয়ে পা পিছলে আছাড় খেয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল বৃষ্টির জলে কাদায় সব নষ্ট হয়ে গেল। ভগবানকে বলল, প্রভু তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন? এই জন্য ভগবান যখন কাউকে দেন তখন তো 10 হাতে দেন, আর যখন কেড়ে নেন 100 হাতে কেড়ে নেন। কোমরের ঘুমসিটা পর্যন্ত রাখেন না, সেটাও পর্যন্ত কেড়ে নেন। এই জন্য সনাতন ধর্ম সারা জীবনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেন? বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার প্রতি মিনিটে 5 লক্ষ টাকা রোজগার, প্রতিদিন নয় প্রতি মিনিট। বিরাট কোহলির থেকে বড় লোক কাকটিয়া গ্রামে আছে বলে আমার তো মনে হচ্ছে না। আছে, বিরাট কোহলির থেকে অত বড় লোক নাই। তাহলে 2 নম্বরই করতে হবে আর কি। সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে মাথা ঠোকায়, গড়াগড়ি দেয়।